চলছে। একাধিকবার ইডি তলব করেছে সুমিত রায়কে। ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি। জমি দুর্নীতিতেও অভিযুক্ত এই সুমিত রায়। এই মুহূর্তে সবচেয়ে বড় আইনি ও রাজনৈতিক ব্রেকিং খবর। জমি দুর্নীতি ও বেআইনি আর্থিক লেনদেনের মামলায় অবশেষে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবসরপ্রাপ্ত আত্মসহায়ক সুমিত রায়। একাধিকবার সমন এড়িয়ে যাওয়ার পর সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট সুমিত রায়কে গ্রেপ্তারি এড়াতে অন্তর্বর্তী রক্ষা কবচ প্রদান করেন। আদালতের সেই নির্দেশের পরই আজ সকালে আলিপুরের ভবানী ভবনে এসে হাজিরা দেন তিনি। কী অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে, তার হস্তান্তরের এই কোটি কোটি টাকার কারবারে কার কার নাম উঠে আসছে সিআইডির স্ক্যানারে, বিস্তারিত জানাবো আমাদের এই বিশেষ প্রতিবেদনে। সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনা ও কলকাতা সংলগ্ন এলাকার এক মেগা জমি হস্তান্তরে কোটি কোটি টাকা জমির অনিয়ম ও ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। এই তদন্তের সূত্র ধরে আগে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার সমন পাঠিয়েছিল তদন্তকারীরা। তবে সিআইডির আইনি পদক্ষেপের আশঙ্কা প্রকাশ করে সর্বোচ্চ আদালতের দরজায় কড়া নেড়েছিলেন তিনি। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয় যে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে সুমিত রায়কে। তবে গোয়েন্দারা আপাতত তার বিরুদ্ধে কোনো চরম বা কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না। সুপ্রিম নির্দেশ পাওয়ার পরই আইনি ঘোড়াটা রক্ষা করে আজ সকালে সোজা ভবানী ভবনে হাজিরা দেন তিনি। হাইকমান্ডের অত্যন্ত ঘনিষ্ঠ ও দায়িত্বপ্রাপ্ত আত্মসহায়ক সুমিত রায়ের সিআইডি জেরায় মুখোমুখি হওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী রাজনৈতিক শিবিরের দরবারে তীব্র ধোঁয়া উঠছে। বিরোধীদের দাবি, এই জমি দুর্নীতি কেবল আইসবার্গের চূড়া মাত্র, এর পেছনে কোটি কোটি টাকার প্রভাবশালী চক্র কাজ করছে। অন্যদিকে আইনজীবী মহলের বক্তব্য, আদালত আইনি সুরক্ষা দিলেও তদন্ত প্রক্রিয়া থেকে রেহাই মিলবে না। এই হাই প্রোফাইল জিজ্ঞাসাবাদের পর আরও বড় কোনো নাম বা নথিপত্র প্রকাশ্যে আসবে কিনা তা নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মী মহল আজ অত্যন্ত আহত ও আতঙ্কগ্রস্ত।